গাইস আমার পছন্দের একটা জিনিস নিয়ে আসছে, দেখো এটা হলো চুলা। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো, ইন্ডাকশন চুলা কারেন্টের। তো গ্যাসের ঝামেলা আর ভালো লাগে না, এই জন্য নিয়ে আসছে ইন্ডাকশন চুলা। আমার পছন্দের একটা জিনিস, তো তোমাদেরকে আনবক্সিং করে দেখাই। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমার পছন্দের কিছু নিয়ে আসছে আমার হাজব্যান্ড আমার জন্য, তাও আবার আমাকে না জানিয়ে। তো বলো কেমন হয়, আসলেই খুব ভালো লাগে, ফিলিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকমভাবে যদি মাঝে মাঝে কিছু উপহার পাওয়া যায় স্বামীর কাছ থেকে, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমার জন্য আমাকে না জানিয়ে একটা ইন্ডাকশন চুলা নিয়ে আসে কারেন্টে। যেহেতু গ্যাসের ঝামেলা আর ভালো লাগে না, মাসে প্রায় 2টা গ্যাস লাগে, এজন্য ভাবলাম, আমরা অনেক দিন থেকেই ভেবেছি যে একটা ইন্ডাকশন চুলা নেব। তো সেজন্য সে আমাকে না জানিয়ে হঠাৎ করে আজকে চুলাটা নিয়ে হাজির হলো বাসায় আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আসলে গিফট তো গিফটই, তাও আবার ছোট হোক আর বড় হোক, এরকম গিফট পেলে তো সবারই ভালো লাগে। তো চুলাটা আমি আনবক্সিং করেছি, এর সাথে কিছু কাগজপত্র দিয়েছে, যেমন ওয়ারেন্টি কার্ড, তারপরে সার্ভিস সেন্টারে যোগাযোগ করার জন্য একটা পেপার দিয়েছে ও একটা ওয়ারেন্টি কার্ড দিয়েছে। এই চুলাটা আমাদের 1 বছরের ওয়ারেন্টি আছে। এই চুলাটা কোম্পানি হলো নোভা। এই চুলাটা যদি 1 বছরের মধ্যে কোনো সমস্যা হয়, তাহলে এই ওয়ারেন্টি কার্ডটা দিয়ে আমরা ফ্রি সার্ভিস করিয়ে নিতে পারবো। তো শুধু এই সুবিধাটাই দেওয়া আছে চুলার সাথে। চুলাটা আসলেই জাস্ট অসাধারণ। আমার তো খুবই ভালো লেগেছে চুলাটার কালার, ব্ল্যাকের ভিতর, তো অনেক সুন্দর কালারটা, আর আমার দেখে খুবই ভালো লাগছিল। তো মনে মনে আমি এটাই চেয়েছিলাম, হয়তো এই জন্যই আমার হাজব্যান্ড নিয়ে আসে। তো প্রথমে আমি লাইন দিয়ে ট্রাই করছিলাম যে এটা কিভাবে চালাতে হয়। তো ফাংশন সব কিছু আমি শিখে নিয়েছি তার কাছ থেকে। তো আজকে আমরা নতুন চুলায় নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একটা তরমুজের খোসা নিয়েছি আমি, তরমুজটা আগেই খাওয়া হয়েছে, আর ওই তরমুজের উপরের মানে বাড়তি যে অংশটা ছিল লাল লাল, ওই অংশটা ফেলে দিয়ে সুন্দর করে চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি। আর এবার তরমুজের উপরে খোসাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। গাছ, তোমাদের বাসায় যদি তোমরা এই গরমের মধ্যে তরমুজ কিনে আনো, গরমে তরমুজ খাওয়া ভালো, স্বাস্থ্যের পক্ষে উপকারী। কিন্তু তরমুজের খোসা তোমরা কখনো ফেলবে না, কারণ তরমুজের খোসাও খুবই উপকারী, ভিটামিন সি আছে তরমুজের খোসায়। তো এজন্য তরমুজের খোসা রান্না করার আজকে আমি প্রথমবার ট্রাই করছি, এর আগে আমি কখনো ট্রাই করিনি। ভাবলাম নতুন চুলায় একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক, এজন্য ভাবলাম যে তরমুজের খোসা ফেলে না দিয়ে তরমুজের খোসা দিয়ে একটা সুন্দর করে রেসিপি তৈরি করা যাক। দেখো তরমুজের খোসাগুলো খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটা কুচুরি নিয়েছি, আর ওই কুচুরি দিয়ে সুন্দর করে আমি গ্রেট করে নিচ্ছি। দেখো এরকম করে গ্রেট করে নিতে হবে। আর গ্রেড করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে আঙ্গুলের মাথা তারপর নখ কুচুরির সাথে লেগে যেতে পারে, তো ওই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। তো এভাবে আমি সবগুলো তরমুজের খোসা সুন্দর করে একেবারে গ্রেড করে নেব। তো দেখো তরমুজের খোসাগুলো সুন্দর করে গ্রেড করা হয়ে গেছে। এখানে অনেকগুলো হয়েছে, যেহেতু একটা ছোট একটা তরমুজ এনেছিল, তারপরে এখানে অনেকগুলো হয়েছে তরমুজের খোসায়। তো তরমুজের খোসা ফেলে না দিয়ে একটা বাড়তি তরকারি আমরা তৈরি করতে পারি এভাবে। পেঁয়াজ রসুন আমি কেটে নিচ্ছি, আর এখানে আমার এই মশলাটা আমার ঘরে বানানো। তো এই মশলাটা হলো মুরগির মাংসের তেল। এটা আমরা মুরগির মাংস রান্না করার পর যে বাড়তি তেলটা উপরে ভেসে ওঠে, ওই তেলটা আমরা সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো একেবারে ঘি বেটারের মতো মনে হচ্ছে, দেওয়ার সাথে সাথে একেবারে গলে যাচ্ছে। প্রথমবার আমি এই ইন্ডাকশন চুলায় রান্না করব আজকে, প্রথমবার আমি ফার্স্ট টাইম ইন্ডাকশন চুলায় রান্না করছি। এর আগে আমি ইন্ডাকশন চুলায় কখনো রান্না করিনি, তো প্রথমবার রান্না করেছি। গ্যাসের চুলা তো সেই অনেক দিন আগে থেকেই ব্যবহার করেছি, আর মাটির চুলার কথা তো আর বলাই দরকার নাই, গ্রামের মানুষ যেহেতু মাটির চুলা তো অনেক ব্যবহার করেছি। আর এই ইন্ডাকশন চুলাটায় আগুন জ্বলে কি, মানে অনেক তাপমাত্রা আগুনের, খুব সুন্দর করে গ্যাসের চুলার মতো এই ভাজা যায়। তো আমি পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে আমি তরমুজের গ্রেট করা খোসাগুলো দিয়ে দিচ্ছি, আর সুন্দর করে নেড়ে চেড়ে এখানে মিশিয়ে নিচ্ছিলাম। আজকে আমি প্রথমবার ভেজে দেখাবো যে তোমাদের কেমন হয় ইন্ডাকশন চুলা, যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, অতটা ভালো জানি না। তাছাড়া এর ফাংশন একটু আলাদা রকম, ভিন্ন ভিন্ন ফাংশন আছে। আর ফ্রাই করার সময় আলাদা ভেজিটেবল ফ্রাইয়ের মধ্যে
ফ্রাইয়ের ফাংশনে দিয়ে দিতে হবে। তো তরমুজের খোসার ভিতর আমি হলুদ মরিচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো অনেক সময় এভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভাজার পরে আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে, একেবারে পারফেক্টলি গ্যাসের চুলার মতো ভাজা হয়েছে। এভাবে যে ইন্ডাকশন চুলায় রান্না করা যায় আমি কখনোই ভাবিনি। আগুন ছাড়া যে মানে উপর থেকে আগুন ওঠে না, তাও আবার রান্না করা যায় আদৌ। তো ভাবো ব্যাপার স্যাপার, আজকালকার দিন সব ডিজিটাল হয়ে যাচ্ছে। তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।